গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমরা এই ভিডিওটা স্কিপ করে যেও না, কারণ তোমরা হয়তো ভাবতে পারো সেম ভিডিও তোমাদেরকে দেওয়া হচ্ছে, একদমই না। তো ওই ভিডিওর মাধ্যমে তোমাদের অল্প অল্প করে সিন তুলে দেওয়া হয়েছে, যেহেতু অনেক দিন হয়ে যাচ্ছে, সেই কারণে ভিডিওটা দেওয়া হচ্ছে না। তাই আর কি গাড়ি কেনার ভিডিওটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এবারে যে ভিডিওটা আমরা দিচ্ছি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, বুঝতে পারবে, ঠিক আছে। তো আমরা বেরিয়ে গেলাম নাচিন্দা মন্দিরে পুজো দিতে, ঠিক আছে। আর এইটা হলো আমাদের মেজদিতে রাস্তার, এখানে প্রচুর জল জমে। এই যে জায়গাগুলি তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর জল জমে, ঠিক আছে। তো যাই হোক, আসল কথাতে আসা যাক। এই দেখো, আমরা নাচিন্দা মন্দিরে আমরা পৌঁছে গেছি, ঠিক আছে। তো দেখো, এটা নাচিন্দা মন্দির আর ভীষণ জাগ্রত মন্দির। তোমাদেরকে কি বলবো, যতই বলি ততই কম হবে, ঠিক আছে। তো আমরা এসে গেছি, দেখো আমরা নেমেও পড়েছি গাড়ি করে। আর এদিকে আমাদের রুম্পা আর মেঘা দুজনেই আছে, আর এদিকে মেজদি আছে, এদিকে দাদা আছে, বাবা তো ওই দিকে আগে বসে আছে, তোমাদেরকে দেখাবো। বাবা বসে আছে, এই দেখো বাবা। তো বাবা বলছে আমি যাবো না, এখানটা বসে আছি, তোরা যাই গিয়ে পুজো দিয়ে। তো দেখো আমরা এসে গেছি নাচিন্দা মন্দির, আর কি সুন্দর দেখো মন্দিরটা, ঠিক আছে। তো আমরা এখানে জুতো খুলে রাখছি এখানটা, কারণ জুতো যদি চুরি হয়ে যায় বলা তো যায় না। তো যাই হোক, এখানটা করেই জুতোটা রাখছি, রেখে আর আমি আর অর্জুনের এই দেখো ওদিকে যাচ্ছি। তো অর্জুনের আমি বুঝতে পারিনি প্রথমে, অর্জুনের পায়ে না প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য বলছে মা ব্যথা ব্যথা। তো আমি ওই কারণে ওকে কোলে তুলে নিয়ে আমরা যাচ্ছি নাচিন্দা মন্দিরে। যে পুকুরটা আছে, পুকুরে আর কি একটু শান্তির জল মতন ছিটিয়ে, তারপরে পা হাত পা ধুয়ে শান্তির জল মতন ছিটিয়ে তারপরে আমরা আর কি পুজো দেবো, ঠিক আছে। তো আমরা কিভাবে কি পুজো দিই, কীরকম কি খরচা হয়, তোমরা হয়তো নতুন যারা যেতে চাও নাচিন্দা মন্দিরে তারা জানো না, হয়তো কম পুঁজি নিয়ে বেরাবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে জিনিসের দাম প্রচুর বেশি, ঠিক আছে। তোমরা যদি পারো তোমাদের ওখান থেকে কিনে নিয়ে আসবে, আমরা তো জানতাম না কিছু। তা আমার মেজদি তারপরে আমার বর, ওরা বলছে আমরা আগে জানলে আমরা ওখান থেকেই কিনে আনতাম, যেহেতু কিনে আনা হয়নি। কিছু কিছু জিনিস সব জায়গায় পাওয়া যায় না, সেই ক্ষেত্রে এখান থেকে কিনে নেওয়াই ভালো। যারা যেগুলি জিনিসগুলি, 3টে মালা 120 টাকা, এই 125 টাকা। তো যাই হোক, কি করব, কিছু করার নেই, ঠাকুরের মন্দিরে এসেছে, দিতে হবে। তো তোমরা যারা জানো না তাদেরকে বলছি, তোমরা প্লিজ বাইরে থেকে কিনে আনবে, না হলে এখানে ভীষণ দাম নেয়, গলা কাটা দাম যাকে বলে, ঠিক আছে। তো আমরা কিছু করার নেই, তাই আর কি নিয়ে নিয়েছি, যেহেতু আমরা নিয়ে আসিনি। আর আমরা এই বিশেষ করে ওই প্রথম জানলাম, মেজদিরা ঘুরতে এসেছিল এর আগে, যেহেতু মেজদিদের কাছাকাছি, আমার ননদের কাছাকাছি মন্দিরটা, তাই আর কি ওরা যখন মন চাইতো তখন ঘুরে যেত, কিন্তু পুজো দেয়নি। পুজো দিলে তবে তো জানতে পারতো যে জিনিসপত্র কি দাম না দাম। আর গাড়ির ক্ষেত্রে যেগুলি লাগে সেগুলি ওরা এখানে লিস্ট করে দিতে হয়। এখানে দেখো, এটা অফিস ঘর, এটা অফিসে আমাকে যেতে বারণ করলো, কারণ বেশি লোকজন ওখানে জমা হওয়া যায় না, বুঝেছো তো। তো ওখানে একজন কি দুজন, এর বেশি, তাই আমরা নিচে দাঁড়িয়েছিলাম। আর এখানে তোমাদের দাদাভাই লিস্ট করে নিয়ে চলে এসেছে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এবারে ওরা কেনাকাটা করবে, তারপর আমরা মন্দিরে যাব পুজো দিতে। তো এখানে মন্দিরে পুজো দিতে গেলে দুটো ভাগ আছে, 2 ভাগে পুজো দিতে হয়। প্রথম হলো তোমার এমনি মন্দিরে পুজো দেওয়া, আর একটা হলো ভোগ নিবেদন করা, ঠিক আছে, ভোগ পুজো দেওয়া। তো আমরা ফার্স্ট এমনি পুজো দিয়েছিলাম, আমরা জানতাম না যে কীভাবে কী পুজোটা দিতে হয়। তো তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে এক জায়গায় নাম লেখানো হচ্ছিল, আমরা ফট করে ওখানে ঢুকে গেছিলাম। তো আমরা জানি না, তো বললো তোমরা কি ভোগ নিবেদন করো? না, ভোগ না, আমরা প্রসাদ দেবো। বলছে আচ্ছা ঠিক আছে। তা ভোগ যখন দেবে তখন এখানে লিস্ট করতে হবে। বলছি ও আচ্ছা ঠিক আছে। তো তোমাদের হয়তো জানা নাই থাকতে পারে, সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর এখানে লাল গিট বাঁধা আছে। তো এগুলি হয়তো তোমরা ভাবতে পারো এগুলি কিসের গিট, এগুলি মনস্কামনার গিট। অনেক মানুষ আছে এখানে, মনস্কামনা করলে সবারই মনস্কামনা পূরণ হয়। তো সেই ক্ষেত্রে সবাই এখানে মনস্কামনার গিট বাঁধে, ঠিক আছে। আমিও বেঁধেছি, তোমাদেরকে দেখাবো সেটা। তো যাই হোক, আমরা এখানে পুজো দিতে চলে এসেছি। দেখো ডালা নিয়ে নিয়েছি, পুজো দিচ্ছি। আর এখানে তোমরা একটু খুচরো পয়সা বেশি করে নিয়ে আসবে, কারণ অনেক মানুষ আছে, ঠিক আছে। তো যাই হোক, চলো আমরা পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে নেওয়ার পর তারপরে বাকি কথাগুলি তোমাদেরকে বলছি।
তো আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি নিয়ে নিয়েছি গিট বাঁধবো, যেটা নিয়ে নিয়েছি মনস্কামনার এটা। তো আমি বলছি কোথায় বাঁধবো, বলছে দাঁড়াও বাঁধবে, আগে পুজোটা দিয়ে নিই তারপর। আমি বলছি ঠিক আছে। তো আমার ঠিক জানা ছিল না, তাই আমি জেনে নিলাম, জেনে নিয়ে তারপর আমি গিটটা বেঁধেছিলাম, ঠিক আছে। তো তোমরা যারা জানো না, অনেকেই জানো না, বাজকুল থেকে নাচিন্দা মন্দির প্রায় 2 ঘন্টার রাস্তা। আমার ননদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, বলতে গেলে ওখান থেকে কমই রাস্তা, ঠিক আছে। তো আমরা টোটো করে এসেছি, 2 ঘন্টা প্রায় লেগেছে। তোমরা যদি বাসে করে আসো বা অন্য কিছুতে আসো বা বাইকে আসো, তাহলে হয়তো কম সময়টা লাগতে পারে আরও। তো যাই হোক, এই দেখো আমি যেই জায়গাটার কথা বলছিলাম সেটা হলো এখানেই নাম লেখানো হচ্ছে। তো আমরা জানতে পারলাম, জানার পর তারপরে আমরা অন্য জায়গায় গেলাম, যে পুজোটা দিয়ে এসে তারপরে আবার ভোগ নিবেদনের পুজো দিলাম, ঠিক আছে। তো চলো, আমরা মেজদি বলছিল কী হলো না, আমি বলছি যে হ্যাঁ হবে, হয়নি, কারণ এই ব্যাপার বললাম যেটা। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নাচিন্দা মন্দিরে এসে ঠাকুরের ছবি যতই তোলো না কেন, একটা কথা বলে দিচ্ছি, তোমরা হয়তো এসে সবাই চায় যে ঠাকুরের একটা করে ছবি তুলি, হয়তো সব জায়গায় নিষেধ, অনেক জায়গায় নিষেধ আছে। যেমনি আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে, দক্ষিণেশ্বরে আমাদের দক্ষিণেশ্বর তো আমাদের বাড়ির অনেক কাছাকাছি, ঠিক আছে। তো দক্ষিণেশ্বরের মন্দিরে যেরকম নিয়ম আছে, কীরকম বলো তো, যে ফোন নিয়ে ভেতরে ঢোকা যাবে না, কারণ ছবি যদি কেউ তুলে নেয়, ঠিক আছে। তো সেটা একটা আলাদা নিয়ম, সেটা ছবি তুলে নেওয়ার জন্য সেই জন্য আর কি বারণ করে। তো এখানের নিয়মটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এখানে পারমিশন তোমাদের দেবে ছবি তোলার জন্য, তোমরা ভিডিও ছবি সবই করতে পারো, সেটাতে কোনো বারণ নেই। কিন্তু তোমরা যখনই ঠাকুরের ছবি তুলবে, ঠাকুরের ছবি যতই আলোর মধ্যে তোলো না কেন পরিষ্কার আসবে না, ঠাকুরের মুখই তোমরা দেখতে পারবে না ফটোটা তোলার পর। জানি না কেন, এটাই হয়তো ঠাকুরের লীলা, ঠিক আছে। তো চলো আমরা এখানে গাড়ির পুজো দিয়ে দিই, ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এখানে গাড়ির পুজো হচ্ছে। তো এই কথাটা তোমাদেরকে কেন জানালাম, তোমরা হয়তো অনেকেই চাইবে, তার জন্য আগে বলে দিচ্ছি। তোমরা হয়তো যদি ঠাকুরের ছবি চাও তো এখানে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। তো তোমরা এখানে ভেতরে বলবে, এখানে তোমরা পয়সা দিয়ে দেবে, ঠাকুরের ছবি পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি নিজে চাও, তোমরা ফ্ল্যাশ মেরে ফোনে ফ্ল্যাশ অন করেও যদি তোমরা ছবি তোলো, তো ছবি পরিষ্কার আসবে না। কারণ আমি অনেকবার চেষ্টা করে দেখেছি, আমার ননদের মেয়ে রুম্পা, সে বললো যে মামি তুমি ছবি এখানে তুলবে, ছবি পরিষ্কার আসবে না। আমি হতেই পারে না বলে, তো আমি চেষ্টা করেছিলাম অনেকবার, তো আমি দেখলাম যে না, সত্যি ছবি পরিষ্কার আসছে না, নয় কেটে যাচ্ছে, নয় ঘোলাটে হচ্ছে, নয় কালো। তোমাদেরকে কি বলবো, মানে আমি অবাক হয়ে গেছি। তো যাই হোক, খুবই জাগ্রত মন্দির, তোমরা পারলে একবার এসো, এখানে পুজো দিয়ে যেও, তো খুব ভালো হবে। তো আমরা ভাবিনি যে কোনো দিন আমরা নাচিন্দা মন্দিরে আসতে পারবো বা পুজো দিতে পারবো, আমার তো ধারণাই ছিল না। তো হঠাৎ করে গাড়িটা কিনে তখন আমরা তো পুজো দেবই ভেবেছিলাম কাছে কোনো মন্দিরে পুজো দিয়ে দেবো। তো তারপরে আমার বড় ইচ্ছা ছিল, মানে তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল নাচিন্দা মন্দিরে পুজো দেবে। তো দিদিকে বললো, মেজদিকে বললো, মেজদি নাচিন্দা মন্দিরে যাওয়া যায় না, বললো চ। তাহলে হঠাৎ করে হুজুগ উঠলো, বলে না ঠাকুরের যেখানে যার পুজো নেবে তাকে ঠিক ডেকে নেবে, সেটাই হয়েছে ব্যাপার। তো আমাদেরও সেই হয়েছে সেম ব্যাপার। তো আমরা নাচিন্দা মন্দিরে পুজোটা লাস্ট পর্যন্ত হলো, ঠিক আছে। তো দেখো এদিকে আমরা পুজো টুজো সব দিয়ে দিচ্ছি, আর ঠাকুরমশাই যা যা বলা হচ্ছে তাই করা হচ্ছে গাড়ির ক্ষেত্রে, ঠিক আছে। আর তোমাদের গাড়িটা কেমন লাগলো কমেন্টে জানিও অতি অবশ্যই। গাড়িটা আমার পছন্দের গাড়ি, কালারটাও আমার পছন্দ, কুচি কলা পাতা। তোমরা হয়তো কালারটা এখানে ঠিকঠাক বুঝতে পারছো না, সবুজ লাগছে, ডিপ সবুজ, কিন্তু না, কালারটা কচি পাতা কালার, ঠিক আছে, এই কচি পাতা কালার। তো যাই হোক, আর স্টিল ধরনের নিয়েছি, লোহাটা নিয়ে লোহাতে জং পড়ে বলে, তাই আমি আর কি এই ডিজাইনটা নিয়েছি। আমার তো ভীষণই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো এখানে আমরা এবারে ভোগ পুজো দিয়ে, মানে ভোগের দিয়ে, মানে ভোগ বলতে ঠাকুরের মিষ্টি দিয়ে আর কি পুজো দেওয়ার, এটা এখানে আর একবার পুজো দিতে হবে। তো চলে এলাম, তো পুজো দেওয়া ওদিকে হয়ে গেছে, এই সরি হয়নি, এখানে আমরা দাঁড়িয়ে আছি, দেখো এখানে আমরা নাম লেখাতে হচ্ছে আবার। তো আমরা এদিকে ওদিকে তোমাদের দাদাভাই আমরা গিয়ে পুজোটা দিয়ে আসার পর তারপরে আমরা গিট বাঁধবো, ঠিক আছে। তো অর্জুন এখানে এসে খুবই খুশি হয়েছে, আনন্দে আছে, মানে এতটা আনন্দ হয়েছে, এত লোকজন, মন্দির, ঠাকুরের জায়গা, খালি মানে ও শুয়ে শুয়ে ঠাকুরকে প্রণাম করছে, খালি শুয়ে শুয়ে ঠাকুরকে প্রণাম করছে।
মানে ওর এত ভালো লেগেছে, আর নাচছে, দেখতে পাচ্ছ না, এত নেচেছে অর্জুন যে অর্জুনের জামাটা যে আছে পুরো একদম ভিজে গেছে। ঠিক আছে, তো আমি জানতাম না, সবার প্রথম আর কি ধূপটা আমি প্রথমেই আমি জ্বালিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক, আবার এক প্যাকেট নিয়ে এসেছিলাম। এক প্যাকেট, যেটা এক প্যাকেটের দাম তোমার 10 টাকা দাম নেয় আমাদের ওইখানে, সেখানে এইটার দাম নেয় 25 টাকা। তার মানে বুঝতেই পারছো যে জিনিসের কীরকম কী দাম। তো সেই ক্ষেত্রে তোমরা যারা নতুন নরসিংহা মন্দিরে পুজো দিতে আসবে, মালা, ধূপ, মোমবাতি যেগুলি তোমরা জানো, তেমনি পদ্ম ফুল 2 কি 3টে লাগে, মালা তোমার 3টে না, হ্যাঁ 3টে লাগে মালা, কারণ 2টো মালা মন্দিরের ভেতরে নেয়, একটা মালা গাড়িতে দেয়। ঠিক আছে, তো আমরা দেখো আমি মনস্কামনা এখানে গিটটা বেঁধে দিচ্ছি। তো এখানে একটা দিদি জিজ্ঞাসা করছিল যে এটা কিসের জন্য বাঁধে, কেন বাঁধে। আমি তখন বললাম যে তোমার যেন মনস্কামনা ধর কিছু রয়েছে, কিছু আশা রয়েছে, তো সেটা তুমি এটা বেঁধে তুমি মনস্কামনা সেটা জানিয়ে দিও, তোমার মনস্কামনা এখন পূরণ হয়ে যাবে, তখন তুমি এসে পুজো দিয়ে দেবে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো বললো কোথায় কিনতে পাওয়া যায়। আমি বললাম ওইখানে একটা মন্দির আছে, এই মন্দির বলছি একটা জায়গা আছে, সেখানে কিনতে পাওয়া যায়। বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও বাঁধবো। তা সবারই মানে ইচ্ছা থাকে যে কিছু না কিছু, তা আমারও ছিল, সেই কারণে আমি বেঁধেছিলাম। আর এখানে দেখো কিছুতেই আমি মানে ধূপকাঠিটা জ্বালাতে পারছিলাম না, তা আমি রুম্পাকে বলছিলাম যে হ্যাঁ দেখ না, কিছুতে জ্বালাতে পারছি না। বলছে মামি তুমি ওইদিকে আড়াল করে, তো যতই আড়ালে করছি না কেন নেমে যাচ্ছে। তো সেই কারণে আমি কি করলাম, গাড়ির যে নিচটা আছে সেখানটা করে নিচু হয়ে ওখানটা করে জ্বালাতেই ওটা জ্বলে গেল। ঠিক আছে, তো হাওয়াতে নেমে যাচ্ছিলো, প্রচুর হাওয়া দিচ্ছিলো, তো সেই কারণে আর কি নেমে যাচ্ছিলো। তো আমি জ্বালিয়ে নিয়ে এখানে পুজো দিতে চলে এসেছি। দেখো, আর নারসিংহা মন্দিরের যে ভেতরে যে ঠাকুরের মানে মূর্তিটা রয়েছে, সেই যে ছবিটা এইখানে দেখো, সোজা দেখো, এদিকে দেখো, একটা সাইডে ডান সাইডে ঠাকুরমশাই যেখানে মন্ত্র পড়ছে তার ডান সাইডে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নিতে পারো। ঠিক আছে, চাইলে তোমরা ওখান থেকে ছবি তুলে নিতে পারো, কিন্তু ওইখান থেকে ভেতর থেকে তোমরা ছবি তুলতে পারবে না, কারণ তোমাদের ছবি আসবেই না। তোমাকে পারমিশন দেবে না আমি সেটা বলছি না, তোমাদেরকে ঠাকুরমশাই পারমিশন দেবে, তুলতেও পারো, কিন্তু তোমরা পরিষ্কার আসবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি পুজো দিয়ে দিচ্ছি, আর এখানে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা বাড়ি চলে যাব। ঠিক আছে, তো আমরা কিছু খাইনি, যেহেতু পুজো দেবো, তো টিফিন হালকা করে টিফিন করব, করে তারপরে বাড়িতে গিয়ে দুপুরে খাবার খাবো। তো এখানে আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, আমরা অনেক সকালে বলতে তাও কটা তারাও বলছি 8টার সময় বেরিয়েছিলাম, সরি 7:30 না 7টা না 8টা হবে ওরকম বেরিয়েছিলাম। ঠিক আছে, তো 7টা 8টা এরকম টাইমেই বেরিয়েছিলাম। তো আমরা চলে এসেছি, এখানে ভালো করে পুজো দিয়েছি, মানে মনের মতন করে আমরা পুজো দিয়েছি। এত ভালো করে বোধহয় মানে পুজো কোথায় দিয়েছি আমরা এখনও মনে নেই, কিন্তু মানে যতবার ইচ্ছা আমি ভালো করে মানে মন থেকে আমি ঠাকুরকে পুজো দিয়েছি, আর ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, তো তোমরা পারলে এখানে এসো, নারসিংহা মন্দির কিভাবে আসতে হবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমরা যারা আসতে চাও তাহলে আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে আসতে হবে না। আবার এখানে দেখো অর্জুন পুরো ঘেমে গেছে, ওর জামা পুরো মানে আর কি পুরো ভিজে গেছে। কি করব, কিছু করার নেই, এক্সট্রা জামাও নিয়ে আসিনি, আমি বেরিয়েছি তাড়াহুড়ো করে। তো বললাম না হঠাৎ করে যাব বলে আর কি, হঠাৎ করে আর কি ডিসিশানটা নেওয়া হয়েছে, সেই কারণে আর কি তোমাদেরকে পুরো ডিটেলসটা আর কি বলাও হয়নি, হঠাৎ করে আমি চলে এসেছি। যে আমি প্রথম শুরু করব সেটাও তোমাদেরকে বলতে পারিনি, তো আমরা হঠাৎ করে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো অর্জুন ওর বাবার সঙ্গে একটু খেলে নিল, আর এবারে বাকি কাজটা সেরে এবার আমরা রওনা দেবো। ঠিক আছে, তো আমাদের মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, মোটামুটি না পুজো দেওয়াই হয়ে গেছে। তো এবারে আমাদের বাড়িতে যাওয়ার পালা, তো সেই কারণে আর কি আমরা রেডি হয়ে গেছি, মানে বাড়িতে যাব বলে আর কি রেডি হয়ে গেছে। বাবা অনেকক্ষণ ধরে ওখানে বসে রয়েছে, তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা টাইম, তাও তো আমি অনেক জায়গায় কেটে দিয়েছি, তো সেই কারণে তোমাদের আর কি জানা নেই, অনেকক্ষণ লেগেছে পুজোটা দিতে। তো ওখানে লাস্ট যেটা আছে বলেছিল ঠাকুরমশাই যে এটা এখানে দিয়ে মানে আর কি লেবুটা আর কি করেই আর কি বেরিয়ে যাওয়া। ঠিক আছে, তো আর আমরা এখানে দাঁড়াবো না, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো লাস্ট একবারে বলেছিল লাস্টে যখন তোমরা যাবে তখন একবারে চালিয়ে চলে যাবে। তো সেই কারণে আমরা কোথায় কিভাবে কি দিতে হয় আমি জানতাম না, আমি পিছন দিকে দিতে যাচ্ছিলাম যেহেতু আমার আইডিয়া ছিল না। ঠিক আছে,
তো যাই হোক আমাকে দেখিয়ে দিল, আমি সেইভাবে আর কি আমি গাড়ির তলায় আর কি পান লেবুটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই, যারা তোমরা নতুন বন্ধুরা আছে তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে যে কটা আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ঠিক আছে, আবারও বলছি ভিডিওটা অনেক কষ্ট করে বানাই, অনেক কষ্ট করে এডিট করতে হয়, সময় লাগে। তোমরা যারা ভিডিও বানায় তারা তো খুব ভালো করেই জানবে, আর যারা জানো না তাদেরকেও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমার যে কটা ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো আমরা এবারে বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই গাড়িটা চালাচ্ছে না, কারণ নাচিন্দা মন্দির অনেকটা দূর, তো দাদাকে নিয়ে গেছিলো, সেই জন্য দাদাই গাড়িটা চালাচ্ছে আর আমরা বসে আছি। ঠিক আছে, আর ওর জন্য এটা নেবো ও যেমন বায়না করে যাচ্ছে। তো শেষ পর্যন্ত পুজোটা দেওয়া হয়ে গেল, আর খুব ভালো করে আমরা পুজোটা দিয়ে দিয়েছি। আর ঠাকুরকে ডাকো যাতে ঠিকঠাকভাবে গাড়িটা চলে, আর যাতে আমাদের আর কি কিছু মানে ভালো হয়। ঠিক আছে, তো দেখো আমরা এদিকে চলে এসেছি। এবারে আমরা কিছু খাইনি, যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এখানে ঘুগনি মুড়ি খাচ্ছি। ওরা ঘুগনি মুড়ি খাচ্ছে আর আমি লুচি খাবো। আর লুচি খাওয়ার পর আমাদের মানে কচুরিটা খাওয়ার পর আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো, তোমাকে বলা হয়নি। তো যাই হোক পরে কোনো অন্য ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সবাই সুস্থ থেকে ভালো থেকো।